অধ্যায়ের নাম হলো সঞ্চারপথ, তার নাম হলো কি ইংলিশের নাম লোকাস। লোকাস। আমি আগে সংগঠনপত্র লিখি এখানে। সঞ্চারপথ লোকাস। ফার্স্টে কথা হলো কি সঞ্চারপথ কথাটার অর্থ কি? সঞ্চারপথ কথাটার অর্থ হচ্ছে কি বিন্দু চলার যে পথ, বিন্দু চলার যে পথ তাকে বলা হয় কি সঞ্চারপথ। কথা হতে পারে বিন্দু কি চলে, দেখবো সামনে। প্রথম কথা যে আমরা জ্যামিতিতে যত প্রকার আমরা চিত্র আঁকছি তাই না, অঙ্কন করছি, যে বৃত্ত, তারপরে সরল রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, যত প্রকার জ্যামিতিক চিত্র দেখছি না, এই প্রত্যেকটা চিত্র এক একটা কি সঞ্চারপথ, প্রত্যেকটাই কি একটা সঞ্চারপথ। বৃত্ত একটা সঞ্চারপথ, সরল রেখা একটা কি সঞ্চারপথ, তাই না? তো বৃত্ত এটা তো আটা কম্পাস জ্যামিতি বক্স যে আছে, সব আছে কি না আমার। দাও বৃত্ত, ফার্স্টে বৃত্ত আগে তো বৃত্ত। বৃত্ত কিন্তু একটা কি সঞ্চারপথ। তো বৃত্ত এই বৃত্তটা তাই না, এই বৃত্ত কিন্তু এরকম অসংখ্য বিন্দু দিয়ে গঠিত তাই না। এই প্রত্যেকটা বিন্দু কি এই প্রত্যেকটা বিন্দু দিয়েই কি বৃত্ত কিন্তু গঠিত। বৃত্তের উপর কিন্তু কি এরকম কোটি কোটি বিন্দু আছে তাই না, বিন্দু কিন্তু একটা না, কোটি কোটি বিন্দু আছে দিয়ে কিন্তু বৃত্তটা কিন্তু তৈরি হয়েছে তাই না। তো এই যে কোটি কোটি বিন্দু, এই কোটি কোটি বিন্দুগুলা প্রত্যেকটা বিন্দু কিন্তু একটা সত্য মেনে চলে, একটা কমন সত্য মেনে চলে, প্রত্যেকটা একটা সত্য মেনে চলে। এই প্রত্যেকটা বিন্দু কি সত্য মানতেছে, প্রত্যেকটা বিন্দু কি সত্য মানতেছে, একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড পয়েন্ট, এই বিন্দুটা কি স্থির বিন্দু, ফিক্সড। ধরো এটা হচ্ছে কি, ধরো এটা ফিক্সড পয়েন্ট, ধরো এটা আলফা কমা বিটা ধরলাম, ঠিক আছে, হ্যাঁ ফিক্সড পয়েন্ট একটা বিন্দু। এই যে সঞ্চারপথের উপরস্থ এবং কোটি কোটি বিন্দুগুলা, এই বিন্দুগুলা হ্যাঁ এই ফিক্সড বিন্দু হতে এই প্রত্যেকটা বিন্দুর কি দূরত্বটা কি সেম। তাহলে প্রত্যেকটা বিন্দুর উপর সত্যটা কি, সঞ্চারপথের উপর প্রত্যেকটা বিন্দুর উপর সত্যটা কি, এই প্রত্যেকটা বিন্দু একটা স্থির বিন্দু হতে সমান দূরত্বে আছে, ঠিক আছে। প্রত্যেকটা বিন্দু একটা স্থির বিন্দু হতে কি সমান দূরত্বে আছে। এই বিন্দু স্থির বিন্দু ক্যান বি এনিথিং, এটা 1 2 3 1 2 হ্যাঁ, অথবা 2 3 স্থানাঙ্ক বুঝতে পারছি, বিন্দু কিন্তু যে কোনো বিন্দু হইতে পারে, হ্যাঁ আলফা বিটার মান যে কোনো কিছু হইতে পারে। এই স্থির বিন্দু হতে এই সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দু, সঞ্চারপথের প্রস্থ কিন্তু কোটি কোটি বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু একটা সত্য মেনে চলে। এই সত্যটা হচ্ছে কি একটা ফিক্সড বিন্দু হইতে প্রত্যেকটা বিন্দু কি সমান দূরত্ব, অর্থাৎ এই বিন্দুর এই ফিক্সড বিন্দুতে এই দূরত্বটাও যা, আবার এই প্রত্যেকটা বিন্দু হ্যাঁ এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সেম, তাহলে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি আর, ঠিক আছে। তো এই সঞ্চারপথের প্রস্থে প্রত্যেকটা বিন্দু যে সত্যটা মেনে চলতেছে, এই সত্যটা মানে এই সত্যটাকে আমরা যদি সমীকরণের আকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, এই যে সঞ্চারপথটা এর সমীকরণ পাবো। আমাদের কাজ কিন্তু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই কি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করা, মানে বৃত্তের সমীকরণ আসতে পারে, সরলরেখার সমীকরণ আসতে পারে, এগুলো আমরা কীভাবে নির্ণয় করব, ফার্স্টে অঙ্ক দেখে আমাদের সত্যটা বের করতে হবে, সেই সত্যটাকে কি সমীকরণে আনতে হবে। আর সত্যটা কার উপর, সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা বিন্দুর উপর যে সত্যটা, ওই সত্যটাকে কি করব সমীকরণে রূপান্তর করব। এগুলো আমাদের কাজ, সত্য থেকে কি সত্য থেকে আমরা সমীকরণে রূপান্তর করব, এগুলো আমাদের কাজ, সত্য থেকে সমীকরণে রূপান্তর করব। আমি আরেকভাবে বোঝাই, বিষয়টাকে আরও সহজভাবে বোঝাই। ধরো এইখানে তুমি দাঁড়ায় আছো, ধরো তুমি ফিক্সড, তুমি হাঁটতে পারো না, ধরো তুমি ফিক্সড দাঁড়ায় আছো এখানে, হ্যাঁ একটা খুঁটি বলতে পারো, তুমি দাঁড়ায় আছো এখানে, হ্যাঁ এখন তোমার বন্ধু ধরো এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে, তোমার একটা বন্ধু এখানে দাঁড়ায় আছে, তোমার বন্ধু, তুমি তো ফিক্সড, তোমার বন্ধু ফিক্সড নাও চলতে পারে, এখন তুমি তোমার বন্ধুর একটা সত্য দিয়ে দিলে, ওর উপর একটা সত্য দিলে, তুমি ওরে বললে তুই তো আর চলতে পারিস, ঠিক আছে, তুই এমনভাবে চলবি যে
তোর আর আমার দূরত্বটা সবসময় কি সেম হয়। একই হবে, সেম হবে। তো তুমি ওর উপরে একটা সত্য দিয়ে দিলে, তো ও কোন সত্য মানবে? তার মানে ও কিন্তু তোমার আর ওর থেকেও দূরত্বটা কিন্তু সেম হবে। তার মানে ও যদি ও তো চলতে পারে, তাই না? ও এমনভাবে চলবে যে তোমার আর ওর দূরত্বটা সেম হবে। তাহলে কিন্তু ও কিন্তু এখান থেকে এই দিকে আসতে পারবে না, এই দিকে আসতে পারবে না, হয়তো দূরত্বটা সেম হবে না। ও যখন চলবে তখন দেখবো চলার পথটা কিন্তু এরকমই হবে, বৃত্তাকার, তাই না? ও চলার পথটা কিন্তু এরকম হবে, কারণ কি সেম, সব দূরত্বই কি সেম, তাই না? সব দূরত্বই কি আর, তাই না? আর এই কোনো মান হইতে পারে, তাই না? তা তোমার যে বন্ধু যে দূরত্বটা, তোমার দূরত্বটা কি প্রতি ক্ষেত্রেই কি সেম। হ্যাঁ, তো তুমি ওর পায়ের নিচে যদি একটা চক দিয়ে দাও সাপোজ, যে কোনো কিছু দিয়ে দাও, তাহলে কি ওর যে চলার পথটা তৈরি হবে না, ওটা কিন্তু আমরা দেখতে পারবো। ওটাই কিন্তু কি সঞ্চার পথ। আর সঞ্চার পথটা কিন্তু একটা বৃত্ত হবে। তাহলে বৃত্ত সঞ্চার পথ হবে না, বিষয়টা আমরা কিন্তু বুঝতেছি। বৃত্ত আসলে তৈরি হয় কিন্তু এমনি, হ্যাঁ, বৃত্ত কিন্তু সঠিক এটা কারিকুলামটা কিন্তু আসলে এমনি তৈরি হয়। তো তাহলে তোমার বন্ধুর উপর তুমি যে সত্যটা দিছো, সেটা তোমার বন্ধুর উপর যে সত্যটা দিছো, এখন তোমার বন্ধুর আমি প্রকাশ করলাম P(x, y) দ্বারা, ঠিক আছে? তোমার বন্ধুর উপর যে সত্যটাকে তুমি যদি সমীকরণে রূপান্তর করো, তাহলে কি পাবা? সঞ্চার পথটা সমীকরণ পাওয়া যাবে, ঠিক আছে? কারণ এটা P(x, y) দ্বারা প্রকাশ করলাম কেন? এর উপর তো কোটি কোটি বিন্দু আছে, আমরা জানি না কোন বিন্দু, এই জন্য P(x, y) দ্বারা প্রকাশ করলাম। এটা তোমার বন্ধু মনে করবা, ঠিক আছে? হ্যাঁ, এটা দ্বারা আমি কি প্রকাশ করতেছি? P(x, y) টা কি সঞ্চার পথের উপরস্থ যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু নিয়ে একটা সেট, কমন সেট দ্বারা প্রকাশ করতেছে। প্রত্যেকটা বিন্দুর কি একটা কমন সেট। হ্যাঁ, এটা কি লিখে দিলাম। সঞ্চার পথের প্রস্থ চলমান বিন্দু কিন্তু একটা না, অনেক আছে। চলমান বিন্দু সমূহের সেট, এই সেটটা হচ্ছে কি P(x, y), তাই না? এরকম মধ্যে অনেকগুলো বিন্দু আছে, আমি ওই যে একটা কমন বিন্দু আর প্রকাশ করলাম। হ্যাঁ, তো বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে এই পি বিন্দুটাই তো আমরা এত বিন্দু দেখবো না, আমরা খালি পি বিন্দু নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, ওদের একটা চলমান একটা সেট, পি যে চলমান বিন্দুর সময় একটা সেট, পির উপর যে সত্যটা সেটাই তো। হ্যাঁ, তাহলে পি যে বিন্দুটা, এটা তো প্রত্যেকটা সঞ্চার পথের বুঝতে প্রত্যেকটা চলমান বিন্দু সময়ের যে সেটটা, এই সেটটার উপর সত্যটা কি একটা নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এই বিন্দুটার নাম দিলাম আসলে আর। হ্যাঁ, এই নির্দিষ্ট বিন্দু থেকে, হ্যাঁ, এই নির্দিষ্ট স্থির বিন্দু থেকে এই পি বিন্দুটার কি দূরত্বটা কি সেম, তাই না? এটা কিন্তু এই বিন্দুর উপর সত্যটা। তাহলে কি বলতে পারি? OP সমান কত? আর এটাই, এই সত্যটা কিন্তু মানে পি বিন্দুটা, শুধু পি বিন্দুটা নয়, সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দু কিন্তু এই সত্যটা মানে। আমরা পি দ্বারাই প্রকাশ করবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। হ্যাঁ, এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন অংশ, ঠিক আছে? তো এখন সরলরেখার ক্ষেত্রে আসি। সরলরেখার ক্ষেত্রে কাহিনী ঘটবে কেমনে হবে? সরলরেখার ক্ষেত্রে যদি দুটো বিন্দু নিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা P1, এটা P2, ঠিক আছে? এই দুটো বিন্দু কি স্থির বিন্দু, এর মান নির্দিষ্ট দেয়া আছে। একটা বিন্দু এর মান নির্দিষ্ট দেয়া আছে, ঠিক আছে? মান তুমি জানো। হ্যাঁ, এখন আরেকটা বিন্দু আছে, যে বিন্দুটা কি চলতে পারে, যে বিন্দুটা হচ্ছে কি চলমান একটা বিন্দু আছে। হ্যাঁ, চলমান বিন্দু। হ্যাঁ, যেমন P(x, y) নিলাম না, এখানে চলতে পারে P(x, y), এরকম বিন্দু কি একটা চলমান বিন্দু আছে, চলমান বিন্দু আছে, ওই বিন্দুটা চলতে পারে, কিন্তু এই দুইটা কি ফিক্সড, এই দুটো ফিক্সড। এখন তুমি বললে একটা চলমান বিন্দু, এখন একটা চলমান বিন্দু এমনভাবে চলবে যেন এই যে দুটো ফিক্সড পয়েন্ট আছে না, এই P1 থেকে ওই চলমান বিন্দু যে দূরত্বটা, আবার আরেকটা ফিক্সড পয়েন্ট আছে না কি P2 থেকে ওই চলমান বিন্দু যে দূরত্ব, এই দুটো দূরত্ব কি সেম হয়। তাহলে ওই যে চলমান বিন্দু যেটা চলবে, ও যেই পথ দিয়ে যাবে, হ্যাঁ, ওর পাইনে শুধু চক লাগাই দাও, তাহলে এটা দাগ কিন্তু একটা পথ কিন্তু হবে। এই পথটাকেই বলা হবে কি চলমান বিন্দুর চলার পথ। আর দ্যাটস ওয়াই ওইটা হবে কি সঞ্চার পথ। ওটা একটা সঞ্চার পথ, এবং ওই সঞ্চার পথটা আসলে সরল রেখা। আমি একটু বুঝাচ্ছি বিষয়টা, চিত্র দিয়ে বুঝাচ্ছি। তো স্কেল
এদের একই সরল রেখে আছে রাখতে হবে। হ্যাঁ, কারণ চলমান বিন্দু ধরো হচ্ছে এইটা, এই বিন্দুটা চলতে পারে। এই বিন্দুটা এমনভাবে চলবে যেন কি এই বিন্দুর অর্ধেক একটা আনুমানিক চিত্র আঁকছে। হ্যাঁ, চিত্র কিন্তু আঁকলে আরও ভালো আঁকবে। হ্যাঁ, আর ভালো হবে। তো এই বিন্দুটা হচ্ছে কি পি অফ কি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কি সঞ্চার পথে প্রস্থ কি চলমান বিন্দু সমূহের সেট। এই বিন্দুটা চলতে পারে। হ্যাঁ, তো এই বিন্দুটা এমনভাবে চলবে যেন কি এটা থেকে এর দূরত্বটা আর পি টু থেকে এই পি দূরত্বটা প্রতি ক্ষেত্রেই সেম হবে। অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সেম। ঠিক আছে। আবার দেখো এই বিন্দুটা চলবে তো কোন পথে চলবে সেটা আবার দেখো এখান থেকে কি এই দূরত্বটাও কি সেম হবে। এটা 5 হয়, এটা 5, এটা 6, 3 হলে এটা 3। ঠিক আছে, হ্যাঁ সেম হবে। ঠিক আছে, এই দূরত্বটা কি সেম হবে। তাহলে এই পি বিন্দুটা কিন্তু এই পথ দিয়েই চলবে। পি বিন্দুটা কিন্তু কি এই পথ দিয়েই চলবে। পি বিন্দুটা কি এই পথ দিয়ে কিন্তু চলবে। হ্যাঁ, তাই পি বিন্দুর যে চলার যে পথটা, এই পথটা আছে কি সঞ্চার পথ। চলমান বিন্দু চলার যে পথটা সেটাই কি সঞ্চার পথ। তাই পির উপর এখন সত্যটা কি, যে সত্যটাকেই এই বিন্দুটা চলতে পারে ওর উপর যে সত্য দিছি আমরা, সত্যটাকে কি সমীকরণে আনতে পারলেই এই সঞ্চার পথটা সমীকরণ পাবা। এটা কিন্তু মনে রাখতে হবে। পির উপর সত্যটা কি, তাই পির উপর সত্যটা কি ছিল এই পি ওয়ান থেকে পির দূরত্ব। হ্যাঁ, আর কি পি টু থেকে পিটুর দূরত্ব, পি টু থেকে পি এর দূরত্ব কি সেম। এটাই সত্য। এরপরে সমীকরণ আনলে আমরা এক্স ওয়াই জেড এর একটা সমীকরণ পাবো। ওটাই হবে কি সঞ্চার পথ, সরল রেখার সমীকরণ। বিষয়টা বুঝছো? এখন এই অধ্যায়ের অঙ্ক এই জন্যই সঞ্চার পথটার অর্থ কি বিন্দু চলার পথ। বিন্দু কিন্তু চলতে পারে। আমি আরো সহজ কথা একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি ধর একটা বিন্দু চলতে পারে, বিন্দু যেখানে সেখানে হতে পারে। হ্যাঁ, এখন এই বিন্দু চলতে পারে তাই না, বিন্দু চলার যে পথ সেটা তো সঞ্চার পথ।